কেমন আছো বন্ধুরা? আজ আমি তোমাদের দুটি পাখির গল্প বলে শোনাবো। সে অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি মস্ত বড় গাছ ছিল, আর সেই গাছটাতে একটা পাখির বাসা ছিল। আর সেই বাসাটাতে একটি মা পাখি তার দুটো সদ্যোজাত বাচ্চাকে নিয়ে বসবাস করত। মা পাখিটি তার বাচ্চাদের সারাদিন দেখাশুনো করত। একদিন এক মস্ত বড় তুফান এলো। চারিদিক কালো মেঘে ছেয়ে এলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর প্রবল হাওয়া বইতে লাগলো। পরের দিন বৃষ্টি থেমে গিয়ে আকাশ ঝলমলিয়ে উঠল। কিন্তু সেই মস্ত বড় গাছটি ভাঙা পড়ে মা পাখিটি মারা যায়। ঝোড়ো হাওয়ায় বাচ্চা দুটি উড়ে গিয়ে একটি ঋষিদের আশ্রমের সামনে আর একটি ডাকাতদের গুহার সামনে গিয়ে পড়ে। একদিন এক রাজামশাই শিকার করতে বেরিয়েছিলেন। জঙ্গলে তিনি একটি ছোট্ট হরিণকে ঘাস খেতে দেখলেন। হরিণটি শিকারের জন্য তিনি তার পিছু পিছু ধাওয়া শুরু করলেন। ধাওয়া করতে করতে রাজামশাই সেই ডাকাতদের গুহার সামনে এসে পৌঁছালেন। রাজামশাইকে দেখে এখানে বড় হয়ে ওঠা পাখিটি বলতে লাগলো, ধরো ধরো, রাজামশাইকে এক্ষুনি ধরো। রাজামশাইয়ের কাছে যত রত্নমাণিক রয়েছে সব ছিনিয়ে নাও। এ কথা শুনে রাজামশাই ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে এলেন। সেখান থেকে পালিয়ে এসে তিনি এবার সেই আশ্রমের সামনে উপস্থিত হলেন। কেউ কি আছেন? অনুগ্রহ করে আমাকে একটু সাহায্য করুন। আমি খুব বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। ঋষি বাবা, ও ঋষি বাবা, দেখুন কেউ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে। হ্যাঁ, বাইরে আয় তো একটু রানী আমার সাথে। নমস্কার রাজামশাই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, আগে ভেতরে আসুন, তারপরে আপনার কথা শুনছি। একদল ডাকাত আমাকে ধাওয়া করেছিল, কোনো রকম প্রাণে বেঁচে ফিরেছি। আর কোনো চিন্তা নেই রাজামশাই, আপনি এবার এখানে নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। আপনি এখানে নিশ্চিন্তে থাকুন রাজামশাই। পাখিটির ব্যবহার রাজামশাইকে অত্যন্ত মুগ্ধ করল। ঋষির দেওয়া ফলাহার গ্রহণ করে রাজামশাই যখন বাড়ি ফিরছিলেন, তখন তিনি ভাবছিলেন একই রকম দেখতে দুটি পাখির মধ্যে চরিত্রের ঠিক কতটা অমিল। কেউ প্রাণে মেরে দিতে চাইল, আর কেউ প্রাণ বাঁচালো। কথায় আছে, প্রতিটি জীব তথা মানুষের চরিত্র নির্ভর করে তার পারিপার্শ্বিক সঙ্গের ওপর।